আমরা দেখেছি যে হলো যে জিনিসটা গত 3 বছর যাবত হয় নাই সেটা কিন্তু হলো বাংলাদেশে 3 দিনেও পসিবল। আপনি যে প্রশ্নটা করেছেন, দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা করেছেন যে রাজনৈতিক প্রলোভন বা রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো প্রভাব আছে কিনা। আমরা দেখেছি মেজর সিগনেচারের ইস্যুটা নিয়ে আজকে 3 বছর যাবত আমরা বিভিন্নভাবে স্যারের পরিবার, ওনার বিশেষ করে ওনার মা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একজন গর্ভধারিণী মা কতটুকু অসহায় হলে মানুষের ধারে ধারে ঘুরছে। ওনার বোন, আমি নিজে পার্সোনালি আমার এক সহযোদ্ধাকে নিয়ে অ্যাটর্নি জেনারেল অফিসে পর্যন্ত গিয়েছি। তো আমরা সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হলো কোনো এক অজানা কারণে বিগত ফ্যাসিস্ট সময়ে কোন এক অজানা কারণে এই মামলার যে ডেথ রেফারেন্স শুনানি হোক বা মামলার যে কার্যক্রম সেটা কোন এক অজানা কারণে বন্ধ ছিল, আমরা সেটা সবাই জানি। এবং পরবর্তী সময়ে জুলাই বিপ্লবের পরবর্তী সময়টাতেও কোন এক অজানা কারণে সেটা বন্ধ থেকে যায়। তো আমরা সেই অজানা কারণটা খুঁজতে গিয়ে আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করি। উনি আমাদেরকে আশ্বস্ত করে পরবর্তীতে আমাদের অন্যান্য অফিসাররা যে যার জায়গা থেকে, তার নৈতিক বিবেক, তার নৈতিকতা থেকে বিভিন্ন জায়গায় দেখা করে, অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করে, প্রধান বিচারপতির সাথে দেখা করার চেষ্টা করে। আমরা মনে করি যে হলো বর্তমান সময়ে অ্যাপিলেট ডিভিশন যে বেঞ্চ তৈরি করে দিয়েছেন বিচারপতি সাগির এবং বিচারপতি মুস্তাফিজ সাহেবের, ওনাদেরকে একটা অ্যাপিলেট বেঞ্চ গঠন করেছে। আমরা মনে করি, আশা করি যে হলো সামনে কোন ধরনের প্রভাব, কোন ধরনের প্রতিপত্তি বা কোন ধরনের ইনফ্লুয়েন্স, সেটা দেশে হোক দেশের বাহিরে হোক, আমরা বাংলাদেশের জনগণ এই দেশে সেই ধরনের প্রভাব হতে দিব না ইনশাআল্লাহ। এবং সেই প্রভাবকে আমরা কাটিয়ে উঠে মেজর সিগনেচার এবং মেজর সিগনেচারের বিচার এবং অন্যান্য যে বিচারগুলো আছে প্রত্যেকটা বিচার বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক্সপোর্টস অ্যাসোসিয়েশন কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা একটি জিনিস ক্লিয়ার করে দেখি, বাংলাদেশের বিচার ব্যবস্থায় আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি, এখন পর্যন্ত আমাদের বিশ্বাস আছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি সম্পূর্ণ স্বাধীন। যখনই আমরা দেখতে পাবো যে এই যে বিচার ব্যবস্থা কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করে আসছে আমাদের অ্যাসোসিয়েশন থেকে, আমরা আমাদের সর্বোচ্চ জায়গায় যেখানে প্রত্যেকটা মানুষ তার ন্যায় বিচার পাবে সেই ব্যবস্থা করব। দ্বিতীয় আপনি প্রশ্ন করেছেন, আই থিঙ্ক আমি কভার করেছি, ফাঁসির রায় কার্যকর করার জন্য টাইম ফ্রেম। আমরা দেখেছি যে হলো যে জিনিসটা গত 3 বছর যাবত হয় নাই সেটা কিন্তু হলো বাংলাদেশে 3 দিনেও পসিবল। বাংলাদেশে সবকিছুই আমরা জানি যে হলো যদি সেটা সুষ্ঠুভাবে তদন্ত হয়, সঠিকভাবে হয়, কোন ধরনের ইনফ্লুয়েন্স যদি না থাকে, সেটা যে বাংলাদেশে কিন্তু খুব স্মুথলি আমাদের বিচার ব্যবস্থা খুব সুন্দরভাবে সাজানো, সেটা পসিবল। আমরা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম দিচ্ছি না যেটাতে হলো আগামী 7 দিনের মধ্যে, বাট আমরা টাইম ফ্রেম দিচ্ছি যে হলো এই অ্যাপিলেট ডিভিশনের যে আসামি পক্ষের যে শুনানি সেটা অতি দ্রুত এবং সেটা আগামী 1 মাসের মধ্যে, ওনারা 3 মাস সময় নিয়েছে, আমরা বলেছি আগামী 1 মাসের মধ্যে সেটা শেষ করে এবং ওসি প্রদীপ, লিয়াকত সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের ফাঁসির রায় এবং ফাঁসি কার্যকর করার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের সেটার সর্বোচ্চ উত্তর দিতে পারবে আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা। কি কারণে তারা পারছে না, কেন পারছে না, আমরা একটি আস্থার জায়গা থেকে আমরা বিগত সময়ে বলতে পারতাম যে হলো তৎকালে দুর্নীতি ছিল মানে বিচারিক প্রক্রিয়ার কার্যক্রমে, কিন্তু বর্তমান সময়ে তো কোনো দুর্নীতি কোনো উপদেষ্টা স্বীকার করে না বা কেউ বলছে না যে হলো আজকে আইন মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত, অন্যান্য মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত, কেউ তো সেটা বলছে না। তাহলে কেন সেইটার বিচার হচ্ছে না? এই যে আসিয়া হত্যা হলো, আপনি তনু হত্যা মেনশন করলেন, তারপরে হলো আসিয়ার পারভেজ, তো এই হত্যাকাণ্ডের গুলো যে বিচার হচ্ছে না, সেটা স্যার যেটা বললে একটু আগে, আমার মনে হয় বাংলাদেশের জনগণ কোথাও না কোথাও পুশ না করলে সেটা কাজ হয় না। আমি বলি জনগণ, আমি আপনাদেরকে, আমরা সবাই এই যে আইন উপদেষ্টা, তার প্রধান উপদেষ্টা, আমরা আপনাদেরকে নমিনেটেড করেছি, আমরা আপনাদেরকে আস্থা করেছি যে আপনারা আমাদের জন্য কাজ করবেন। আপনারা আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় আপনারা আপনাদের বিদেশ সফর করেন, আমাদের জন্যই করবেন, কিন্তু আমাদের জন্য কাজ না করে আপনারা কোথা থেকে কি কাজ করেন সেটা জনগণের সামনে ক্লিয়ার করুন। যে আসিয়া হত্যার বিচার সে কার্যক্রম 7 দিনের মধ্যে শেষ করার কথা ছিল, সেই তদন্ত শেষ করা ছিল, সেই তদন্ত রিপোর্ট কোথায়?
আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রেস মিটে সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করবো, আপনারা যেখানেই পাবেন প্রতিদিন জিজ্ঞেস করবেন প্রয়োজনে সেই আইন উপদেষ্টাকে, সেই প্রধান উপদেষ্টাকে, সেই প্রত্যেকটা মামলার, প্রত্যেকটা এ ধরনের বিচার বৈধ হত্যাকাণ্ডের প্রত্যেকটা জিনিসের প্রতি সপ্তাহে আমাদেরকে আপডেট দিতে হবে। আইন মন্ত্রণালয় থেকে গণবিজ্ঞপ্তি আকারে আপডেট দিতে হবে যে আগামী এই সপ্তাহে এই কার্যক্রম হয়েছে। তাহলে আমরা বুঝবো যে সে বিচার বিভাগের স্বচ্ছতা, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত হবে।